হ্যালো বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? তো আশা করি সবাই খুব ভালো আছো। আমরা একটু সাজুগুজু করে বাড়ির বাইরে বেরিয়ে পড়েছি টোটো ধরার জন্য। কোথায় যাচ্ছি অবশ্য বুঝতেই পেরেছো, যেহেতু আমি রাধে রাধে বললাম। তো হ্যাঁ, ঠিকই ধরেছো, মায়াপুরে যাচ্ছি। তো আর আমাদের বাড়িতে কেউ আসলেই আর কি মায়াপুরে ঘুরতে চাই, যেহেতু ওটা একটা তীর্থস্থান। বেশ ওখানে গেলে বেশ সবারই ভালো লাগে, সবারই একটা ইচ্ছা থাকে মায়াপুরে ঘুরতে যাব। তো সেই কারণে, আর যেহেতু আমাদের বাড়ির কাছ থেকে অনেক কাছে, তো সেই কারণে চলে যাচ্ছি। আর আমি জানো তো, এইবার নিয়ে 7বার যাচ্ছি। বাপরে বাপ, যে কতবার যাওয়া হয়ে গেল তার নেই ঠিক, মানে মুখস্থ হয়ে গিয়েছে মায়াপুর। তো সবাই বললো চলো, আমার অতটা যাওয়ার ইচ্ছা ছিল না। তো মেসো মাসি বললো চলো, না হলে কে ঘোরাবে, মানে আমাকে গাইড করে নিয়ে গিয়েছে। তো আমি যেখানে যেখানে ঘোরাবো, তো সেই মানে মাসি মেসো অনেক বছর আগে এসেছিল, প্রায় 20 বছর আগে। আর পোলয় তো এই প্রথমবার আসলো, আর মা অনেক দিন এসেছে। তো সেই কারণে যে আমাকেই যেতে হলো। তো যাই হোক, সবার সঙ্গে কিন্তু ঘোরার মজাটাই আলাদা, আমার তো ভীষণ লাগে। আর এই যে প্রভুপাতের এই মন্দিরটা এতটা সুন্দর, তোমরা না গেলে হয়তো বিশ্বাস করতে পারবে না। ওখানে গেলে মনটা জুড়িয়ে যায়, এতটা সুন্দর। কিন্তু ফোন নিয়ে যেতে দেয় না, তো এটাই আর কি। কোথায় কোথায় গিয়েছিলেন, তো কোথায় কোথায় সভা করেছিলেন, তো সেগুলোই আর কি আছে, কোন কোন দেশে গিয়েছিল। তো সেই ওই মন্দির থেকে বেরিয়ে এসে এখানে কিন্তু ওরা দুজন আইসক্রিম খাচ্ছে, আর আমি বললাম একটু আখের রস খাবো, যেহেতু এত গরমের মধ্যে এসেছি। তো সেই কারণে আমরা একটু আখের রস নিয়ে নিচ্ছি। আর মায়াপুরে ওই গেটের মুখ থেকে একটা টোকন কেটে নিয়েছি আমাদের খাওয়ার জন্য। তো তারপরে আমরা সব জায়গাতে ঘুরবো, তারপরে খাবো, যেহেতু আমরা অনেকটা আগে আগে চলে গিয়েছি। এখন হয়তো 12টা কি 12:30 এইরকম বাজে। তো সেই কারণে বললো কারোর খিদে পায়নি, তো আমরা একটু ওই 3টের দিকটাই যাবো খেতে। আর তারপরে চলে আসলাম এই যে গোশালা। তো এখানে আসলে সত্যি ভালো লাগে, কত রকমের কত ধরনের কত সিঙালা গরু আছে, তোমরা না এসে এখানে কিন্তু মিস করে যাবে। এত বড় বড়, বাপরে, শিং দেখে ভয় পেয়ে যায়। আমি ভাবলাম একটু গরুটার গায়ে হাত দেবো, সে আর আমার মানে সাহসে কুলালো না। তো এখানে দেখো, পোলয়ের একটু ভয় নেই, ও তো আগে আগে যাচ্ছে, শিঙে হাত দিচ্ছে। আমি তো ভয়েই আর কি চলে আসলাম। আমি বাপরে বাপ, আমার যদি ওই শিং দিয়ে উঁচু করে, আমি ওখানেই মরে যাব। তো যাই হোক, ওখানে গোশালা থেকে ঘুরে এসে তারপরে চলে আসলাম খাওয়ার এই জায়গাটা। তো এখানে দেখো আজকে প্রচণ্ড ভিড়, এইরকম ভিড় আমি মানে খেতে এসে দেখিনি, যেহেতু আমরা আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি খেতে। আর এখানে খাবারটা অমৃত অমৃত লাগে, 40 টাকার এত দারুণ খেতে দেয়, কি আর বলবো। তো খাওয়া দাওয়া করে এসে এই যে সবাই আমরা রেস্ট নিচ্ছিলাম। আর 4টে তো বেজেছিল না, তো সেই কারণে মেন মন্দিরে যেতেও দেবে না। তো সেই জন্য আমরা এখানে বসে বসে গল্প করছিলাম, আর খাওয়া দাওয়া করেছি তো পুরো ঘুম চলে আসছে। আর এখানে এই যে জ্ঞানের কথা বলে, এইটা শুনতেও কিন্তু বেশ লাগে। এখানে মা মাসি আর মেসো এখানে বসে বসে শুনছিল, আর আমি পিকু আর পোলাই ওই দিকটা একটু ঘুরতে গিয়েছি, ওকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। ওখানে মনে, আর এখানে তো অনেক রং বেরঙের মাছ আছে, দেখো আমরা ইট ফেলছি, মাছগুলো চলে আসছে কাছে, আর আমি জল ছিটাচ্ছি, মাছগুলো চলে আসছে। এই যে ছোট ছোট কত মাছ, গোল্ডফিশ বুঝবে না রে, কষ্টই বৃথা। আর এখানে দেখো, আজকে ভাগবত গীতার জন্মদিন ছিল, তো সেই কারণে কি দারুণ একটা রথ বেরিয়েছে। আর এখানে কিন্তু সবাই হরে কৃষ্ণ করছিল, প্রচণ্ড ভিড় ছিল, আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম। আর এখানে আসলে সত্যি মন প্রাণ মানে ভরে যায়। তো মায়াপুরে আসলে শান্তি, কি মানসিক শান্তি পাওয়া যায়। আর মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে আমাদের গোপু সোনার জন্য দেখো একটা মোটক নিয়েছি, আর একটা জামা নিয়েছি খুব সুন্দর, আর দিদিদের গোপালের জন্য একটা জামা নিয়েছি। তো মায়াপুর আসলে গোপু সোনার জন্য কিছু নেব না তাই কখনো হয়, আর সামনে পুজো, তো সেই কারণে নিয়ে নিলাম। আর এই রকম টোটোতে দেখো আমরা ফার্স্ট উঠলাম, তো সেই কেমন টাইপের, তো বেশ ভালো লাগছে, খুব মজা করতে করতে আসলাম। তো আজকের মতন টাটা, বাই বাই।